الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. كلام ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي درداء قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسمائكم أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবী আজ কান্দেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লিম سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমা মসজিদে আসার বসার সুযোগটুকু দান করে দিয়েছেন। আমরা সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম
সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। সকলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখান সূরা, সূরাতুশ শুরা, সূরাতুশ শুআরা, শুরা এর 49 এবং 50 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার আলোচনার বিষয় হচ্ছে সন্তানের অধিকার। গত জুমা আলোচনা করেছিলাম পিতামাতার অধিকার। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান দেওয়ার একমাত্র কর্তৃত্ব, নেতৃত্ব, দান করার অধিকার একমাত্র আল্লাহর। এখানে কারো কোনো হাত নাই, কারো কোনো কি নাই, হাত নাই। সন্তান কে দান করেন? আল্লাহ দান করেন। 49 এবং 50 নম্বরে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা সব কিছু আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ। আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন, যা ইচ্ছা তা সৃষ্টি করেন। আল্লাহর যেটা ইচ্ছা, যেটা মর্জি হয় সেটা আল্লাহ সৃষ্টি করেন। এখানে কেউ বাধা দেওয়ার কোনো অধিকার, ক্ষমতা নাই। এরপর আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দান করি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি। অর্থাৎ যাকে ইচ্ছা ছেলে দান করি, যাকে ইচ্ছা কন্যা দান করি। আর আউযুহুম যুকরাওনা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা আমি ছেলেও দেই, মেয়েও দেই। অর্থাৎ আল্লাহ বলতেছেন, কাউরে আমি ছেলে দেই, মেয়ে দেই। কাউ শুধু কেউর খালি ছেলে হয়, কেউর শুধু মেয়ে হয়। আবার কেউরে আমি ছেলেও দেই, মেয়েও দেই। আবার ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে ইচ্ছা তাকে আমি ছেলেও দেই না, মেয়েও দেই না, কোনো সন্তানই দান করি না, আমি তাকে সন্তানহীন করে রেখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা শুধু ছেলেই দেন, যাকে ইচ্ছা শুধু মেয়েই দেন, যাকে ইচ্ছা ছেলেও দেন, মেয়েও দেন, যাকে ইচ্ছা কোনো কিছুই দান করেন না। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দান, এই সন্তান সন্ততি হলো এটা আল্লাহর দান। আল মাল ওয়াল বানু জিনাতু ফিল হায়াতুদ দুনিয়া। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন, সন্তান সন্ততি এবং ধন সম্পত্তি এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। এগুলা কি? দুনিয়ার সৌন্দর্য। আবার অপর আয়াতে বলছেন যে সন্তান সন্ততি আর সম্পদ এগুলো হলো ফিতনা। এগুলা কি? ফিতনা। এক আয়াতে বলছেন যে আমি কি, আল মাল ওয়াল বানু ফিল হায়াতিদ দুনিয়া জিনাতু ফিল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়ে এবং সম্পত্তিগুলো হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য। অপর আয়াতে বলেন আল মাল ওয়াল বানু ফিতনা, সন্তান আর ধন সম্পত্তি এগুলো হলো ফিতনা। বিপরীত কথা না? তো আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা শুধু ছেলে দেন, যাকে ইচ্ছা শুধু মেয়ে দেন, যাকে ইচ্ছা কোনো কিছু দান করেন না। তাহলে ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ। এখন সেই সন্তান যখন জন্মগ্রহণ করে, সেই সন্তানের অধিকার আছে, সেই সন্তানের অধিকার আছে। তার কিছু পাওনা আছে বাবা মায়ের কাছে। এক নম্বর হলো বাবার কাছে পাওনা, দুই নম্বর হলো মায়ের কাছে কিছু পাওনা। সন্তানের প্রথমত বাবার কাছে কিছু অধিকার আছে, দ্বিতীয়ত মায়ের কাছেও কিছু অধিকার আছে। প্রথমত সন্তানের বাবার কাছে অধিকার হলো, এক নাম্বার যে সন্তান জন্ম নেওয়ার পরেই তার কেটে করা আজান দেওয়া, ডান কানে আজান বাম কানে একামত দেওয়া, এটা হলো প্রথম সন্তানের অধিকার। দ্বিতীয় নাম্বার অধিকার হলো সুন্দর একটা নাম সে পাইতে হবে, সুন্দর একটা নাম রাখা। তৃতীয় নাম্বার অধিকার হলো সন্তানের বাবার কাছে সে পায় তার আকিকা করা, সন্তানের
আকিকা করা। চতুর্থ নাম্বার হলো সন্তানের লালন পালনের দায়িত্ব, এটা বাবার। পঞ্চম নাম্বার হলো তাকে ইসলামী জ্ঞান শিক্ষা দিতে হবে, যতটুকু ইসলামের উপর জ্ঞান জানলে চলা যায় ততটুকু জ্ঞান সন্তানকে শিক্ষা দেওয়া, এটা বাবার দায়িত্ব। তারপরে হলো এবাদতের নির্দেশ প্রদান করা, আদেশ করা, যে তুমি নামাজ পড়ো, সম্পদ হইলে জাকাত দাও, হজ সম্পদ হইলে হজ করো, এগুলা নিয়ে আদেশ করা বাবার দায়িত্ব। তারপরে সন্তানের অধিকার হলো সন্তানের কল্যাণ কামনা করা, বাবার একটা দায়িত্ব হলো সন্তানের বালা কামনা করা, আল্লাহর জন্য কাছে দোয়া করা। তারপরে দায়িত্ব হলো সন্তানকে খতনা করানো, উপযুক্ত বয়স হইলে তাকে মুসলমানি খান করাই দেওয়া। সর্বশেষ হলো 10 নাম্বার, সন্তানের জন্য ওসিয়ত করা, ভালো উপদেশ দেওয়া সন্তানদেরকে। এটা হলো কি সন্তানের অধিকার, এটা হলো, এগুলো হলো বাবার অধিকার। এখন আসেন মায়ের অধিকার। মায়ের 1 নাম্বার অধিকার হলো সে গর্ভে ধারণ করতে হবে। কি করতে হবে? গর্ভে ধারণ করতে হবে। পুরুষ তার সন্তান গর্ভে ধারণ করে না, এটা মায়ের দায়িত্বই, এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, এটা মায়ের দায়িত্ব গর্ভ ধারণ করা। 2 নাম্বার দায়িত্ব হলো মায়ের দুধ পান করানো, এটা পুরুষের জন্য সম্ভব নয়, এটা আল্লাহ সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন। মায়ের দায়িত্ব হলো দুধ পান করানো। 3 নাম্বার হলো বাবা যদি মারা যায় সন্তানের, তাহলে সেই সন্তানকে প্রতিষ্ঠিত করা, সেই সন্তানকে লালন পালন করা, দেখাশোনা করা, খাবার দাবারের ব্যবস্থা করা, সবগুলা কার উপর? মায়ের উপর দায়িত্ব। তারপরে হলো 4র্থ নাম্বার উপদেশ দেওয়া, মারও উচিত ছেলেকে কি দেওয়া? উপদেশ দেওয়া। 6ষ্ঠ নাম্বার হলো প্রাথমিক জ্ঞান শিক্ষা দিতে হবে, মায়ের দায়িত্ব যদি বাবা না থাকে। 7ম নাম্বার হলো সন্তানের সেবা যত্ন করা, এগুলো হলো মায়ের দায়িত্ব। মায়ের দায়িত্ব 7টি, বাবার দায়িত্ব 10টি। মায়ের বেশি না বাবার বেশি? বাপের বেশি। একটা সন্তান জন্ম নিলে পর সন্তানের দায়িত্ব বাবার বেশি, বাবার 10টা দায়িত্ব, মায়ের 7টি দায়িত্ব। এর মধ্যে হলটি না, যদি বাপ না থাকে তাহলে একটা দায়িত্ব বাড়ে, নাহলে আর একটা কমে, 6টা হয়। তাহলে একটা সন্তান জন্ম নেওয়ার পর তার প্রথম যে দায়িত্ব অধিকারটা হলো মা বাবার কাছে, সে প্রথম অধিকার হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া, এটা হলো দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবি রাফিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু রাফি থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আযানা ফি উযুনিল হুসাইন ইবনে আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন ইবনে আলী যখন জন্ম নিল, ওয়ালাদাত ফাতিমাতু, ফাতেমা যখন প্রসব করলো, হুসাইন ইবনে আলী হুসাইন যখন জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে নবীজি আমার বিসসালাত, নামাজের মতো ডান কানে আজান, বাম কানে ইকামত শুনিয়ে দিলেন। হযরত হুসাইন যখন জন্ম নিলেন, নবীজি কি করলেন? ডান কানে আজান, বাম কানে ইকামত শুনিয়ে দিলেন। তাহলে সন্তানের দুনিয়াতে আসার পরই তার দায়িত্ব, তার একটা অধিকার হলো তাকে কি করতে হবে? আজান শোনাইতে হবে। 2 নম্বর দায়িত্ব হলো সুন্দর একটা নাম রাখা। যখন বয়স 7ম দিন হবে, তখন উচিত হলো মাথার চুলগুলি খামাইয়া, মাথার চুল পরিমাণ রুফা ওজন দিয়ে আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, আর একটা সুন্দর নাম রাখা। যদি 7ম দিনে না পারেন তাহলে 14তম দিনে রাখবেন, 14তম দিনে না পারলে 21তম দিনে নাম রাখবেন। তাহলে নাম রাখা এটা সন্তানের কি একটা দায়িত্ব। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আন আবি দারদাইন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমার নাম এবং তোমার বাবার নাম ধরে ডাক দিবেন। কি নাম ধরে? যে লোককে ডাক দেওয়ার কথা সেই লোককে ডাক দিবেন, তার বাবার নাম ধরে ডাক দিবেন, বলবেন অমুকের ফুত অমুক, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। এজন্য নবী বলেন, ফাহসিনু আসমাকুম, সুতরাং তোমরা ছেলে মেয়েদের নাম সুন্দর সুন্দর নাম তোমরা রাখো, সুন্দর সুন্দর নাম তোমরা রাখো। তাহলে সন্তানের একটা অধিকার হলো বাবার কাছে, এটা পাওনা তার, যে সন্তানের একটা কি দেওয়ান? সুন্দর নাম রেখা। আমরা কি সুন্দর নাম রাখি? বেড়ার ছেলে ওই মরিজি গায়, মেয়ে ওই মরিজি গায়। এখন ঘটনাক্রমে একটা হইছে, এখন নাম রাখছে কি জানেন? উজুনিদা নাম রাখছে
মোহাম্মদ দিদার আলী, সুন্দর নাম, কিন্তু নিজে একটা নাম রাখছে, ছেলে মেয়ে ওইয়া মরি যে গায়, এটার নাম খাওয়া। এটার নাম কি থা? খাওয়া। এটার নাম বললে খাওয়া। ওকে দিদার আলী কেউ ডাকে না, নাম ডাকে খাওয়া সবাই। তো মা বাপে দেখে খাওয়া, আর ছেলে মেয়ে সব ওইয়া মরি যাগি, তুই কিতা পারতাম একটা পশু ফাঁকির নাম রেখে লাই। ফাঁকির নাম রাখলে বলে মরতো না। হায়াত মৌদের মালিক কে? আমরা বিশ্বাস কোন জায়গায় গেছে বুঝেন? ছেলের নাম, ছেলে মেয়ে ওইয়া মরি যায় কি, এখন কয় না আর নাম রাখতাম না, নাম রাখবো পাখির নাম কাক। গ্রামাঞ্চলের বাসায় খাওয়া হয় আর কি। এই ধরনের নাম রাখলে হইবনি, হবে না। এটা সন্তানের সাথে আপনি প্রথম বেইমানি করছেন। সন্তান যে ভালো একটা নাম পাওয়ার কথা, এই নামটাই আপনি দিচ্ছেন না। আপনি বাবা হিসাবে সন্তানের অধিকার দিচ্ছেন না। আপনি যখন বুড়ো হইবেন চাইবেন বলে ফুত কামারে দেখাশোনা করো, ফুতে দেখবনি, আমরা তো দেখতো না। তো ছেলের অধিকার আপনি দেন নাই, তা আপনার অধিকার ছেলে দিব কই থেকে? সম্ভব না। তাহলে সন্তানের একটা সুন্দর নাম রাখা, এটা হলো বাবার দায়িত্ব, এটা সন্তানের অধিকার, এটা আপনার কাছে পায়। আপনি যেহেতু জন্ম দিয়েছেন, এই জন্য সুন্দর একটা নাম দিতে হবে। একজনে এক মহিলা কয়, আমার ছেলের নামটা হুজুর রাখিয়া দিবেন একবার কোরআন শরীফ থেকে। কিতার নাম রাখতে গেলেন হোসেন, আমি কোরআন শরীফ ফইরা বাইর করছি একটা নাম, কোরআন শরীফের মধ্যে আছে কিতমির। কোরআন শরীফের মধ্যে একটা নাম পাইছি কিদা? কিতমির। কিতমির হলে কুত্তার নাম। ওই আসহাবে কাহাফের 7 যুবক যে ফালাইয়া গেছিল, তার সাথে একটা কুকুর ছিল, এটার নাম ছিল কিতমির। আমি তো কোরআন শরীফের মধ্যে পাইছি হুজুর, কোরআনের নাম রেখে দিতে হবে। কোরআনের শব্দ, কোরআনে তো ফেরাউনের নামও আছে, কোরআন তো আবু জাহেলের নামও আছে, আবু লাহাবের নামও আছে, এজন্য কি নাম রাখতে হবে? তাহলে কোরআনে থাকলেই হবে না, এটার নাম অর্থবোধক হতে হবে, ভালো হতে হবে। এজন্য নবী বলছেন, তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, তোমরা যখন তোমাদের সন্তানদেরকে নাম রাখবে, তখন তোমরা নবীদের নামের সাথে মিলাইয়া নাম রাখো। ফেরাউন, আবু জেহেল, উতবা সাহেবা কি এরা কোনো নবী না? এরা নবী বিরোধী লোক, এরা নবী বিরোধী লোক, এরা নবী বিদ্বেষী লোক, এরা নবীর বিপক্ষের লোক। এরা নাম তো কোরআনে আছে, তাই বললি এরা কেলে হয়ে যাবে কোরআন থেকে? এদের নাম রাখা যাবে না। এরপরে নবীজি বলেন, তোমরা নাম রাখার ক্ষেত্রে তোমরা নাম রাখবে সন্তানের নবীদের নামের সাথে মিলাইয়া। আর ওয়া আহাব্বাল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে অধিক প্রিয়, অধিক মহব্বতের, অধিক ভালোবাসার 2টি নাম আছে। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই 2টা নাম হলো সবচাইতে প্রিয় নাম। সবচেয়ে কি নাম? প্রিয় নাম আল্লাহর কাছে। তা আমরা নাম রাখি সন্তানের নাম নাট, বল্টু, তুফান, আরো কত তাদের নাম রাখি, হিসাব নাই। নামের দিকে তাকাইলে আরে আল্লাহ কি নাম! তাহলে সন্তানের একটা অধিকার, তার সুন্দর একটা নাম রাখতে হবে। তারপরে সন্তানের অধিকার হলো আকিকা করতে হবে। সন্তান আকিকার বন্ধনে আবদ্ধ। একটা পশু 7ম দিন অথবা 14তম দিন অথবা 21তম দিন যদি তৌফিক না থাকে, পরবর্তী হইলেও আকিকা করা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আল গুলামু মুরতাহিনুন বিআকিকাতিন তুযবাহু আনহু ইয়াওমাস সাবিআ ওয়া ইউসাম্মা ওয়া ইউলহিকু রাআসাহু। 7ম দিনে তুমি তোমার সন্তানের মাথার চুল খামাও আর তার জন্য একটা পশু কুরবানি করো, কারণ ওই সন্তানের মুরতাহিনুন, সে কিসে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, সে আকিকার সাথে একটা পশু যে আপনি কুরবানি দিলেন, এটা এবং সন্তানের একটা বিনিময় হয়, বিনিময়। আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছেন, এই জন্য শুকরিয়া দেন, আপনি আল্লাহ রাস্তায় একটা পশু কোরবানি করলেন, এটার সাথে আবদ্ধ, বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এটা শুকরিয়া দান। এজন্য একটা কি করতে হবে, একটা পুরুষ ছেলে যদি জন্ম হয়, তাহলে কমপক্ষে 2টা ছাগল, ভেড়া, দুম্বা জবে করতে হবে, আর মেয়ে হলে একটা কইরা আকিকা করতে হবে। এটা হলো বাবার কাছে কি সন্তানের পাওনা, বাবার কাছে কি সন্তানের পাওনা, সন্তানের অধিকার। তারপর হলো সন্তানের লালন পালন করা। একটা সন্তান জন্ম শুধু দিলেই হবে না, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, কাজ ভালো করতে হবে। সন্তান যদি জন্ম নেওক, তাহলে সন্তান জন্ম নেওয়ার পর তার চিকিৎসা, তার কাপড়, তার খাবার দাবার, এভরিথিং যা লাগে সব বাবা ব্যবস্থা করতে হবে। এটা বাবার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে লক্ষ্য করে বলেন,
وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, সন্তানের জনকের অর্থাৎ বাবার দায়িত্ব হলো রিজকুহুন্না, সন্তানের রিজিকের ব্যবস্থা করা, ওয়া কিসওয়াতুহুন্না, সন্তানের পরিধেয়ের যত কাপড় চোপড় লাগে, চিকিৎসা লাগে, সন্তানের খাবার দাবারের যত অর্থ ব্যয় করা লাগে, সমস্ত অর্থ ন্যায়সঙ্গতভাবে বাবার দায়িত্ব হলো সেই সন্তানের জন্য ব্যয় করতে হবে। তাহলে সন্তান যখন জন্ম দিলেন, জন্ম দেওয়ার থেকে বালেগ হওয়া পর্যন্ত সেই সন্তানের রিজিক, খাবার দাবার, চিকিৎসা, তারপরে পরনের কাপড় চোপড়, শিক্ষা দীক্ষা যা লাগে সব ব্যবস্থা আর কার দায়িত্ব? বাবার দায়িত্ব। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়ে দিয়েছেন, এটা হলো বাবার দায়িত্ব। বাবায় এগুলো ব্যবস্থা করতে হবে, ন্যায়সঙ্গতভাবে করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা মসজিদ মাদ্রাসায় মিসকিন এতিম দরিদ্রদেরকে অনেক সময় টাকা পয়সা দান করি না? এটা কিন্তু ফরজ দান না, এটা হলো সাদকা। এমনিতে আমরা দান করি, বাড়িতে ভিক্ষুকা এমনি 5 টাকা 10 টাকা দেই, তারপরে গরিবদেরকে দেই, এগুলো হলো সাদকা, এগুলো হলো সাধারণ দান। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আজকের খুতবায় এই হাদিস আছে যে তুমি এতিমরে যে দান করলে এটা একটা দান, তুমি মিসকিনরে দান করলে এটা একটা দান, তুমি মাদ্রাসা মসজিদে দান হলো এটা একটা দান, কিন্তু সবচাইতে আযামুহা, এই সমস্ত দানের চাইতে উত্তম দান হলো, উত্তম একটা সদকা হলো তোমার ছেলে মেয়ে, বিবি, তোমার বাবা মা, পরিবার পরিজন যা আছে তাদের জন্য যে তুমি বাজার হাট করো, তাদের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা রাখা, তাদের চিকিৎসা দেখো, অর্থাৎ তাদের জন্য যত খরচ করো না কেন এই সমস্ত খরচ তোমার সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার ছেলের জন্য চিকিৎসার ব্যবস্থা করতেছেন, লেখাপড়ার ব্যবস্থা করতেছেন, আপনার স্ত্রীর জন্য কাপড় চোপড় দিতেছেন, এগুলো আল্লাহ রাস্তায় সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব কিন্তু আপনি পাইতেছেন। তাই ন্যায়সঙ্গতভাবে সন্তানের যা যা লাগে সবগুলা বাবার দায়িত্ব দিতে হবে, এটা সন্তান বাপের কাছে পায়। এখন সন্তানের লেখাপড়া করানো এটা কার দায়িত্ব? বাবার দায়িত্ব। তুমি লেখাপড়া করাইলে না, বেটার বালার দিন রায় তার দিন সিলাইলাই না, রায় তার দিনের পার্থক্য আছে না? নি পার্থক্য আছে। আপনার রায় তার দিন চিনাইলেন না, বালা আর মন্দ চিনাইলেন না, ওখান বৃদ্ধ অবস্থা জীবন করবেন, ফুত আমার বালা দেও, বালা দেও, ফুতে দিবনি, তোমরা তো চিনাই শুনি না, আপনি তো শিক্ষাই দিচ্ছেন না তাকে, যে শিক্ষাতে আপনি দিলেন না, সেই শিক্ষা না দিলে আপনি পাইবেন হইতে গা, এটা সম্ভব না। তাহলে সন্তানের যত খরচ আছে সমস্ত খরচ ব্যয় বহন করবার দায়িত্ব হইলো বাবার, এটা সন্তানে পায়। বালেগ হওয়ার পর্যন্ত যত কিছু তার লাগে সবগুলা দিতে হবে বাবায়। তারপরে লগিয়া 5 নাম্বার, ইসলামী শিক্ষা দেওয়া। ইসলামের উপর চলার জন্য যতটুক জ্ঞান প্রয়োজন ততটুক শিক্ষা দেওয়া বাবার দায়িত্ব। ইসলামিক জ্ঞান শিক্ষা দিতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন যখন নাজিল করছেন, প্রথম নাজিল কিন্তু এই পৃথিবীর প্রথম ওয়ার্ড, কোরআনের প্রথম শব্দ হলো ইকরা, পড়ুন। ইকরা বাংলা অর্থ হলো আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম যে ফার্স্ট আয়াত আল্লাহ নাজিল করেন, এখানের মধ্যে প্রথমে বলছেন পড়ার কথা, কারণ না পড়লে আপনি ভালো মন্দ যাচাই করতে পারবেন না। আপনার যদি লেখাপড়া না থাকে তাহলে আপনার 9 আর 6 দেওয়া হইব, এখানে 21 গেছি, আপনি বুঝতেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি পড়তে হবে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে। পড়ার গুরুত্ব আছে, এটা দুনিয়ার পড়াও আখিরাতের পড়াও অবশ্যই জানতে হবে। যে ব্যক্তি জানে এবং যে ব্যক্তি জানে না এই ব্যক্তি কখনো সমান নয়। এক ব্যক্তি ঢাকা যাওয়ার রাস্তা চিনে আর একজন চিনে না, দুইজন এই ক্ষেত্রে সমান নয়। একজনে মনে করেন নামাজের নিয়ম কানুন চিনে আর একজনের নামাজের নিয়ম কানুন চিনেই না, এই দুইজন কি সমান? একজন বেড়া খেয়ে তো আল বাইতে পারে আর একজন বাইতে পারে না, এই কি সমান? সমান নয়। তো আল্লাহ বলেন যে ব্যক্তি জানে এবং যে জানে না তারা কখনো সমান নয়। সুতরাং বাবার দায়িত্ব হলো সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যাবে সেই সন্তানকে আপনার শিক্ষা দিতে হবে, ইসলামী জ্ঞান শিক্ষা দিতে হবে। যতটুক জ্ঞান অর্জন করলে সেই 3টা মেয়েকে সুন্দরভাবে লালন পালন করলো, 3টা মেয়েকে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিল, উপযুক্ত বয়স হইল, উপযুক্ত স্বামী দীক্ষা বিবাহ দিল।
যে ব্যক্তি এই দায়িত্বগুলা পালন করলো, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তাকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব, আবশ্যক। তাকে সুপারিশ করে আমি নবী জান্নাত নিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বললেন তিনজন, যদি কোনো বাবার যদি তিনটা মেয়ে থাকে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করে, তাকে উপযুক্ত স্বামী দিকে বিয়ে দেয়, তাহলে তার জন্য উপযুক্ত। এখন এমন এক ব্যক্তি আসলো যার তিনটা মেয়ে নাই, মাত্র দুইটা মেয়ে রয়েছে, এখন সে কি জান্নাত পাবে? নবীজি বলেন হ্যাঁ, যার দুইটা মেয়ে রয়েছে সেও যদি তার দুইটা মেয়েকে উপযুক্ত শিক্ষা দেয়, আদব কায়দা সুন্দরভাবে শিক্ষা দিয়া উপযুক্ত স্বামীর কাছে বিবাহ দেয়, ওই ব্যক্তিটাকেও সুপারিশ করে জান্নাত নেওয়া আমি নবীর দায়িত্ব। কিন্তু বলেন নাই যে তোমার 8টা ছেলে হইলে তোমার সুপারিশ করিয়া জান্নাতে নেওয়া আমি নবীজির ক্ষেত্রে বলেছেন মেয়ে যদি 3টা হয়, এমনকি 2টাও হয়, তাহলে ওই 2টা মেয়ের সুন্দরভাবে লালন পালন কইরা যদি উপযুক্ত স্বামীর কাছে বিয়া দিতে পারেন, তাহলে ওই বাবাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া প্রিয় নবীজি বলেন আমি নবীজির দায়িত্ব, আমি নবীজির এটা আবশ্যক কর্তব্য। কিন্তু ছেলের ক্ষেত্রে এই কথা বলেন নাই। কেন বলেছেন? কারণ যেই যুগে নারীদের কোনো মান সম্মান বলতে ছিল না, পণ্যের মতন বাজারে বিক্রি করা হতো। আজকে দেখবেন আমাদের গামাসি তিব্বত পাউডারের বোতল যদি কিনে আনেন, দেখবেন বেটেন্টের ছবি আছে এখানের মধ্যে। আমরা যদি 5 টাকা দিয়ে একটা কোনো কিছু কিনতে আনেন, এটা দেখবেন আমাদের দেশের কিছু নষ্ট মহিলাদের ছবি আছে, অভাব নাই। ওই ধরনের মহিলারা বিক্রি হইতো সেই সময়ে সমাজে। এবল টাকা দিলেই পাওয়া যাইত, ইজ্জত সম্মান বলতে ছিল না। এই জন্য নবী মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য, সম্মান বৃদ্ধি করার জন্য বলেছেন যে এদেরকে সম্মান দিতে হবে। এরা কখনো তোমার মা হবে, এরা কখনো তোমার বোন হবে, এরা কখনো তোমার স্ত্রী হবে, কখনো তোমার মেয়ে হবে, এরা সম্মান পাওয়ার জায়গায়। সুতরাং যে ব্যক্তি 3টি মেয়ে হলো অথবা 2টি মেয়ে হলো, সেই ব্যক্তি যদি উপযুক্ত স্বামীকে বিবাহ দিতে পারে, তার জন্য নবীজির সুপারিশ ওয়াজিব। যদি বলেন সুবহানাল্লাহ। রাবি বলেন আমার মনে হয় নবীকে যদি আকসাহাবি দাঁড়ায় বলতো ইয়া রাসূলুল্লাহ, হে বেটার তো 3টা মেয়ে হইছেই না, ওখাল তার জন্মই নিছে একটা মেয়ে, এখন এই বেটার কি জান্নাত ওয়াজিব কিনা? তাহলে ওই সাহাবি বলেন, আরেক রাবি বলেন, আরেকজন সাহাবি বলেন, তো নবী মনে হয় তখনও বলতেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। তাহলে সন্তান যখন জন্ম নিবে, সন্তান জন্ম নেওয়ার পর তাকে উপযুক্ত বয়স হইলে বিবাহ দেওয়া, এটা বাবার দায়িত্ব। তারপরে 7 নাম্বার হলো ইবাদতের নির্দেশ, তাদের পরিবার পরিজনকে নারা জাহান্নামের আগুন থেকে, অর্থাৎ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো হে ইমানদাররা, আর পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজের জন্য, ইবাদত বন্দেগীর জন্য বাবার উচিত দায়িত্ব। স্ত্রী, এই জন্য তো বর্তমান দেশের অনেক নারীরা আন্দোলন করে, এখন পুরুষতান্ত্রিক সমাজ চাই না, এখন মহিলাতান্ত্রিক সমাজ চাই, মহিলা নেতৃত্ব দিবে পরিবারের, এটা চাই। এটা আমরার কারণে চাই, আমরার দোষের কারণে, কারণ আমরা এমন পুরুষ হয়েছি, এটা পুরুষ নামের মর্দ হয়ে গেছি, এটা মহিলা মার্কা পুরুষ, এই জন্যই পুরুষের দাম নাই। তাহলে ইবাদতের দায়িত্ব, ইবাদতের নির্দেশ দেওয়া, এটা হলো কি বাবার দায়িত্ব। 8 নাম্বার হলো সন্তানের কল্যাণ কামনা করা। সন্তান যদি অবাধ্য হয়, অভদ্র হয়, দোয়া করতে হবে আল্লাহর কাছে, এটা নিয়ম, এটা নবী রাসূলদের আদব। সন্তানের জন্য, তার মঙ্গলের জন্য দোয়া করা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, হযরত মরিয়ম ইসলাম যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইবাদত বন্দি করতেন, উনি ঢুকলেন একদিন, উনি তো তালাবদ্ধ করে রাখতেন, গিয়া দেখলেন ঘরের মধ্যে বেমৌসুমি ফল। উনি দেখে ওই আল্লাহর দরবারের সাথে সাথে জমিনে সিজদা লুটিত হয়ে গেলেন। ওনার কিন্তু বয়স 80-র উপরে হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালামের কোনো ছেলে মেয়ে নাই। উনি সাথে সাথে জাগাত সিজদায় অবনত হইয়া আল্লাহর কাছে দোয়া হলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। হযরত
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া যখন মরিয়মের ঘরে ঢুকে দেখলেন থালা খুললা যে মরিয়মের সামনে বেমৌসুমি ফল, এখন খাডল ফল, এখন আমের সময়, এখন আম না খাডল না, যেই ফসল এই সিজনে নাই সেই ফসল মরিয়মের সামনে। এখন তিনি দেখতে অবাক হয়ে গেলেন, উনি বুঝলেন যে যেই মরিয়মকে আল্লাহ তালাবদ্ধ ঘরের ভিতরে বেমৌসুমি ফল খাওয়াইতে পারে, সেই আল্লাহ অবশ্যই আমার বয়স 80-র উপরে হইলে সমস্যা নাই, আমারও আল্লাহ ভালো সন্তান দিতে পারে। এই জন্য দোয়া করলেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আমাকে একটা বংশধর দেন, যুররিয়াতান তাইয়্যিবা, পুত পবিত্র বংশধর দেন। একটা ভালো মানুষ দান করেন, সহজ বাংলায় একটা ভালো সন্তান আপনি আমাকে দান করেন। আর ইন্নাকা সামিউদ দুআ, আমি যে দোয়া করতেছি এটা তো তুমি আল্লাহ শুনতেছো। ওই আল্লাহ এখন তো তোমার বয়স যেমন হয় না, আচ্ছা ঠিক আছে যাও, আমি তোমার একটা সন্তান দিলাম এবং সন্তানের নাম রেখে দিলাম ইয়াহিয়া, যে ইয়াহিয়া নাম পৃথিবীর আগে খেয়েও রাখে নাই, তোমাকে আমি একটা সন্তান দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তানও দিলেন, বললেন নামও হইয়া দিলাম, এই নামটা রাখবা জন্ম নেওয়ার পর। আল্লাহ পারেননি? আল্লাহ পারেন, কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা পাইতাম কেমনে? আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, খারাপ হয়ে যেতেছে, আপনি আল্লাহর কাছেও ফরিয়াদ করেন, সন্তানকেও সুশিক্ষা দেন, সন্তানকেও কন্ট্রোলে আনার চেষ্টা করেন। খালি হুজুরের দ্বারা আইয়া খালি হুজুর মাথা হাতে দেন আমার ফুলাডারে, মাথায় হাতে দেন আমার ফুলাডারে, একটা তাবিজ দেন হুজুর, আমার ফুলাডা তো দুষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আর এখন যে যুগ আইছে, মোবাইল খান একখান যদি আপনার টাচ মার্কা মোবাইল যদি দেওয়া দিতে পারেন, আর কিচ্ছু লাগবে না। আপনার ছেলেকে অভদ্র বানানোর জন্য আর কিচ্ছু লাগবে না, একটা মোবাইলই যথেষ্ট। এটা দুনিয়ার সব কিছু শিক্ষা দিতে পারবে। এর মধ্যে দুনিয়ার সব ভালো জিনিসও আছে, সব মন্দ জিনিস এটার মধ্যে আছে। এখন হুজুরের কাছ থেকে পানি ভরার তাবিজ আর হুজুরের দোয়া আর মাথা ভরা কোনো খামইব না। তো হুজুরে তো একটু ফু দিয়া দিলেন, এটার আসর তো থাকবে না, 1-2 ঘন্টা 5 ঘন্টা থাকবে, হয়তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় মন্দ কাজ করে, তো হুজুরের দোয়া খাওয়ার কাজ হইব নি? আপনি বাবা মা সন্তানের জন্য দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানরে কি করেন, ভালো সন্তান বানান। নবী রাসূল এভাবে দোয়া করেছেন। এই বাবা মার দোয়া সন্তানের জন্য অধিক গ্রহণযোগ্য। তারপরে হইল সন্তানকে খতনা করানো, খতনা করা দেবে, এটা সুন্নত, বাবার দায়িত্ব। 10 নাম্বার হইল সন্তানকে ওসিয়ত করে যাওয়া, মৃত্যুর পূর্বে বাবারে বালা কাজ কইরো, এটা একটা ওসিয়ত। আমি এই কাজটা করতে পারি নাই, তুমি এই কাজটা করিও। এইভাবে অনেক মানুষে ওসিয়ত করে যায় না, যে আমার এই সম্পদটা মসজিদে দিয়ালাম, এটা দান হইলো তুমি, আমি থাকতে দিতে পারছি না। এইভাবে অনেক মানুষ অনেক ধরনের ওসিয়ত করে। সন্তানকে এভাবে ওসিয়ত করা, উপদেশ দেওয়া, ভালো পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য, হক পথে চলার জন্য এভাবে বুঝানো, উপদেশ দেওয়া, এটা হলো বাবার দায়িত্ব। এই হলো একজন বাবার সর্বমোট 10টা দায়িত্ব। একজন বাবার কয়টা দায়িত্ব? 10টা দায়িত্ব। এখন আসেন মায়ের দায়িত্ব। 1 নাম্বার মায়ের দায়িত্ব হইলো সর্বমোট 7টা। এর মধ্যে 1 নাম্বার হইলো মা সন্তানকে গর্ভধারণ করতে হবে। সন্তান গর্ভধারণ কে করবে? মাদুন্ডে দিন আপনারা। সন্তান গর্ভধারণ কে করে? মায়ে করে। এটা আল্লাহর বিধান, নিয়মতান্ত্রিক আল্লাহ সিস্টেম করে দিচ্ছেন, সন্তানকে গর্ভধারণ করতে হবে মা। তারপরে হইলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর আগেও বাদ দেওয়া যায়। তো 2 বছর পরিপূর্ণ দুধ পান করানোটা মায়ের দায়িত্ব। আর ইচ্ছা হলে যদি আরো কম করে কম করতে পারে। আর বাবার দায়িত্ব হলো তার পোশাক, খাবার দাবার, লালন পালনের সব ব্যবস্থা করা। তাহলে সন্তানকে দুধ পান করানো এটা কার দায়িত্ব? আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, আদেশ দিচ্ছি, আমি আল্লাহ বলে দিচ্ছি কি, বিওয়ালিদাইহি হামালাতহু, তার মা তাকে কি করেছে? গর্ভধারণ করেছে। উম্মুন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে। তাহলে কষ্টের পর কষ্ট সহ্য কইরা সন্তান গর্ভধারণ করছে কে? মায়ে গর্ভধারণ করছে। এটা স্বাভাবিক কষ্ট না। এটা একটা জিন্দা মানুষের ভিতরে আর একটা জিন্দা মানুষ থাকা, এটা স্বাভাবিক কষ্ট না। এই একটা যে কষ্ট, একজন মানুষ যদি নফল নামাজ পড়লে যে সব পায়, একজন গর্ভবতী মহিলা যে সন্তান গর্ভ নেয়, সেই ব্যক্তিটাও ততটুক একজন নফল নামাজ পড়লে দাঁড়ায় দাঁড়ায় রাত্রে যে সব পায়, ওই একজন নারী যদি সন্তান গর্ভে ধারণ করে সে ততটুক
তার নামে আমলের মধ্যে সব পায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন গর্ভবতী নারীর দায়িত্ব হলো সন্তান গর্ভে ধারণ করা। বাইঙ্গা পুরুষের অর্ধেক দেও দেখি পুরুষের সন্তান গর্ভে ধারণ করতে পারে, পুরুষের সন্তান দুধ পান করাইতে পারবে? সম্ভব হবে? সম্ভব হবে? জীবনে সম্ভব হবে না। এটা আল্লাহর সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়েছেন বিধান কইরা, পুরুষে সন্তান গর্ভধারণ করবে না, পুরুষে সন্তানকে দুধ পান করাইতে পারবে না। এটা তার সেই যোগ্যতা নাই। এই যোগ্যতা কেবলমাত্র নারীর আছে। সুতরাং নারীর যোগ্যতা নারীকেই রাখতে হবে, আর পুরুষের যোগ্যতায় পুরুষকেই রাখতে হবে। নারীর আসনে নারীকেই বসাতে হবে, পুরুষের আসনে পুরুষকেই বসাইতে হবে। আমরা যদি বলে বাইঙ্গে সমান করে দিমু, পারবেন না। সব জায়গায় বাংতে গেলে এটা বাঙ্গা হবে না, এটা এমন বাঙ্গা হবে যে বাঙ্গার কোনো আর সমাধান দিতে পারবেন না। নারীর দায়িত্ব হলো গর্ভধারণ করা, নারীর দায়িত্ব হলো দুধ পান করানো। এটা নারীই দায়িত্ব পালন করতে হবে। এত কষ্ট সহ্য করা এটা পুরুষের পক্ষে সম্ভব নয়, এটা পুরুষ পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সেই ধৈর্য ক্ষমতা, একটা গর্ভধারণ যদি করে একজন নারী, কত যে কষ্ট হয়। আল্লাহ বলেছেন যে জায়গা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট, এত বিশাল কষ্ট এটা পুরুষের জীবনে সহ্য করতে পারবে না, এটা নারী সহ্য করতে পারে। এই জন্য আল্লাহ তাদেরকে ধৈর্য শক্তি বেশি দিয়েছেন। সন্তানের প্রতি আবার ভালোবাসা, মিল মহব্বতটা কিন্তু আবার মায়েরই বেশি। কেন বেশি? এত কষ্ট ধারণ করে একটা জিন্দা মানুষের ভিতরে আরেকটা জিন্দা মানুষ 10 মাস 10 দিন গর্ভধারণ হইরা যখন দুনিয়াতে আবর্ষণ হলো, বাচ্চা দুনিয়াতে আসলো, এই সন্তানকে দেখা বাকি 10 মাস 10 দিনের সমস্ত কষ্ট মা কিন্তু অল্প সময় ভুলে ফেলে। চুরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট, তারপরে এই সন্তান, আপনি আমি বাবা যারাই হই না কেন, যত সন্তানের প্রতি মায়া মহব্বত থাকুক, সন্তানে প্রস্রাব করে দিলে, সন্তানে পায়খানা করে দিলে, সন্তানে আমরা তাকে কি করি না, ভালো করে নিতে চাই না। কিন্তু মা দেখবেন আপনি সবগুলা হাত দিয়ে, ডান হাত দ্বারা বাম হাত দ্বারা সব পরিষ্কার করতেছে। এটা তার সন্তানের প্রতি মহব্বত বিদায় করতেছে। আপনি একজন কাজের লোক রাখিয়া দেখেন, মাসত 20,000 টাকা দেওয়া নিয়ে এরপরে এইগুলো পরিষ্কার করে। ওইবার না, ইতাত পারতাম না, রান্ধা দিলাই মনে তোমার সন্তান রে গু পরিষ্কার করা আমার দায়িত্ব না, আমি পারতাম না। কিন্তু এটা মা পারে, কারণ মাকে আল্লাহ সেই যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। এটা যোগ্যতা সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা মায়ের দায়িত্ব। তারপরে হলো সন্তান যদি পিতৃহীন হয়ে যায়, মানে অল্প বয়সে বাবা যদি মারা যায়, সেই সন্তানকে প্রতিষ্ঠিত করা এটা মায়ের দায়িত্ব। 5 নাম্বার হলো চরিত্র গঠন করা। একটা সন্তানের চরিত্র, সন্তানের প্রথম শিক্ষার জায়গাটা হইল পরিবার। এর মধ্যে প্রথম শিক্ষক হইল মা। সন্তানের প্রথম শিক্ষক কি? মা। আপনার প্রাইমারি স্কুলের ম্যাডাম না, প্রাইমারি স্কুলের স্যার না, মসজিদের হুজুর না, কোনো মুহাদ্দিস মুফতি সাহেব না। প্রথম শিক্ষকটাই হলো মা। মায়ের পেটের ভিতরে থাকিয়া মায়ের যে আচরণ, যে কালচার, যে চাল চলন সব সন্তানে শিখে। তারপরে দুনিয়াতে যখন আসে প্রথম মায়ের বুলিটাই সে শিখে। মায়ের সাথে, তার মায়ের বুকের সাথে সব সময় যখন মায়ের স্তন পান করে, মায়ের সব কালচার, মায়ের সব যে যে বৈশিষ্ট্য আছে সব সন্তান অর্জন করে। আর মায়ের কাছ থেকেই প্রথম মা ডাকটা সে শিক্ষা গ্রহণ করে। এজন্য সমস্ত পৃথিবীর মানুষরা বলে মা হলো পৃথিবীর প্রথম সন্তানের শিক্ষক। সেই মা যদি ভালো হয় তাহলে সন্তান অবশ্যই ভালো হবে। এই জন্য নেপোলিয়ান বলেছিলেন, একজন দার্শনিক বিজ্ঞানী বলছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিতে পারবো। কারণ খালি স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলা শুধু শিক্ষা প্রতিষ্ঠান না, এগুলা তো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এগুলা প্রাতিষ্ঠানিক শিক্ষা। কিন্তু প্রাতিষ্ঠানিক ছাড়া অপ্রাতিষ্ঠানিক শিক্ষা হলো পরিবারের শিক্ষা। এখান থেকে আসল নীতি নৈতিকতা শিখে সন্তান। বিদ্যালয় শুধু ফাঁস করার নাম শিক্ষিত নয়, কারণ অনেক বহু বিশ্ববিদ্যালয়ে ফাঁস করা শিক্ষিতরা ছেলেরাও বাবার গুলি হইরা মারে। এ শিক্ষিত হইলে কি মারতে পারে? সুশিক্ষিত হয় নাই, শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু সুশিক্ষিত হয় নাই। এই জন্য পরিবার থেকে আগে শিক্ষাটা নিতে হবে। পরিবার যে তালের, যে ধরনের শিক্ষা গ্রহণ করছে, সেও সেই ধরনের শিক্ষিত হবে। এরপরে দায়িত্ব হলো সন্তানকে প্রাথমিক শিক্ষা দেওয়া। তারপরে 7 নম্বর দায়িত্ব হলো মার সন্তানের সেবা যত্ন করা। কেমনে? আপনি যদি এখানে একটা আপনার ঈদগাহের মধ্যে একটা মান্দার গাছ লাগাই, এখন মান্দার গাছ তুমি আমারে কি দেও? খাটল ফল দেও, আম ফল দেও, দিবনি? বলেন না কেন? কখনো দিবে না। কারণ আল্লাহর সৃষ্টিগতভাবে নিজাম হলো যে মান্দার গাছে
কখনো আম হবে না। আম গাছ লাগাইলে আম ধরবে, খাড়াল গাছ লাগাইলে খাড়াল গাছ ধরবে। কিন্তু আপনার সন্তান জন্ম নেওয়ার থেকে, মায়ের গর্ভ আসার থেকে উপযুক্ত বয়স হওয়া পর্যন্ত আপনার সন্তান রে আপনি সুসন্তান করেন নাই, মানুষ করেন নাই। আপনি লাগাইছেন মান্দার গাছ, এখন যখন বুড়া হয়েছেন আমার ছেলে আমারে ফালে না, মানুষের সাথে সাথে হইয়া হইয়া আডেন। এটা আপনার লজ্জা থাকা উচিত। আর আমার সন্তানে ফালে না মানে হইল এটা আমার অভদ্রতার কারণে, আমার এখানে দায়িত্ব পালনে ভুল রয়েছে। আমি যদি আম গাছ লাগাইতাম অবশ্যই আমার এখন আম ফল দিত। আসলে তো আমি লাগাইছি মান্দার গাছ, তা আমার এখন আম ফল দিব কেমনে? এটা দেওয়া সম্ভব নয়, এজন্য তো সম্ভব না। আসুন আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি, আমরা আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেয়। এজন্য নবীজি বলেন, ইদিলু বাইনা আওলাদিকুম, তোমরা সন্তানদের সাথে ন্যায়পরায়ণ বিচারণ করো। এক ছেলে বিদেশ, এর সাথে বালা ব্যবহার, এক ছেলের দেশে কমরুজি করে, এটা দেখতে পারে না, হবে না। এক ছেলের 2 ঘের দে জায়গা, এক ছেলের 8 ঘের জায়গা, এটা হবে না। তুমি বাবা হইছো, মা হইছো, দিকে সমান অধিকার করতে হবে সবার সাথে। সমস্ত সন্তানকে এক নজরে দেখতে হবে, 3টারে 3 নজরে দেখলে হবে না, ধরা খাবে না হাসরের ময়দানে। আল্লাহ